নগরের জলাবদ্ধতা নিরসনে 14,477 টাকায় 3 সংস্থার 4টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি মেগা প্রকল্প সহ 3টি প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। এরপরও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। সর্বশেষ গতকাল মঙ্গলবার মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে ডুবেছে শহর। এদিন পূর্বে জলাবদ্ধতা হয়নি এমন অনেক এলাকায়ও গতকাল জলাবদ্ধতা হয়েছে। নগরের অনেক উঁচু এলাকায়ও জলজট হয়েছে। এছাড়া হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় শহরের অনেক এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি। পানি ঢুকে যায় বাসাবাড়ি ও দোকানপাটে। এতে সীমাহীন দুর্ভোগ হয়েছে নগরবাসীর। পথচারীদের ভোগান্তি হয়েছে সবচেয়ে বেশি, কারণ জলাবদ্ধতার জন্য গণপরিবহন ও অন্যান্য মোটরযানের সংখ্যা সড়কে কম চলে। ফলে কোমর সমান পানিতে হেঁটেই গন্তব্যে যেতে হয় পথচারীদের। এছাড়া অনেক জায়গায় পানিতে আটকা পড়ে যানবাহন। এতে সড়ক থেকে ফ্লাইওভারের সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে গত সোমবারও হালকা বৃষ্টিতে নগরের কয়েক জায়গায় জলাবদ্ধতা হয়েছে। গতকাল তা আরও ব্যাপক আকার ধারণ করে। অর্থাৎ গত দুদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। এই অবস্থায় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা খরচ করার পরও সুফল নেই কেন? নগরবাসী বলছেন, সরকার আসে সরকার যায়, কিন্তু জলাবদ্ধতার দুর্ভোগ থেকে তাদের মুক্তি মিলছে না। অনেকে আগের বছরগুলোর তুলনায় গত বছর 2025 জলাবদ্ধতা কম হয়েছে জানিয়ে এবার ঋতুচক্রে বর্ষা আসার আগেই জলাবদ্ধতা হওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নয়। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। গতকাল সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা 11টার পর পুরো আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। এর মধ্যে সকাল 10টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। দুপুর 12টার পর বাড়ে বৃষ্টির তীব্রতা, যা স্থায়ী ছিল প্রায় 2:30টা পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বশেষ 24 ঘণ্টায় নগরের আমবাগান আবহাওয়া অফিস 91 মিলিমিটার ও পতেঙ্গা আবহাওয়া অফিস 59 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। এর আগে বিকাল 3টে পর্যন্ত সর্বশেষ 57 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। 24 ঘণ্টায় 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটাকে ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। ওই হিসাবে পতেঙ্গা আবহাওয়া অফিসের রেকর্ডকৃত বৃষ্টিপাত অনুযায়ী গতকাল ভারী বৃষ্টিপাত হয়েছে নগরে। সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবর্তক মোড়, মুরাদপুর, মোহাম্মদপুর, রহমতগঞ্জ, নাসিরাবাদ আল ফালাগলি, কাতালগঞ্জ ও পাঁচলাইশ আবাসিক এলাকা, জামাল খানের লিচুবাগান ও প্রচ্ছদগলি, সিরাজউদ্দৌলা রোডের সাব এরিয়া জয়নাব কলোনি, হালিশহর, আগ্রাবাদ, রিয়াজউদ্দিন বাজার ও 3 পুলের মাথাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে। এসব এলাকার কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়ক। এর মধ্যে ভয়াবহ অবস্থা প্রবর্তক মোড়ে। এখানে গোলপাহাড় থেকে প্রবর্তক মোড় হয়ে চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক তলিয়ে যায়। এই অংশের বদনাশা মাজার সংলগ্ন এলাকায় প্রায় বুক সমান পানি হয়েছে। এই পানির ভেতর ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায় পথচারীদের।